ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, রহমতের নবী উম্মতের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি নবী একদিন আমার হুজরায় বসে বসে কান্না করেন। আমি ভয় পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার থেকে কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবী বলে, না না, তোমার থেকে বেয়াদবি কেন হবে, তুমি ভয় করো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পয়গম্বর, আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে 6 বছর বয়স আমার। 9 বছর যখন আমার বয়স, আমি আপনার ঘরে আসছি। ওই জন্য আমার ভয়, না জানি আমার চলাফেরায় কোনো বেয়াদবি হয়। আম্মা জান আয়েশার সাথে নবীজির বিয়া হলো কত বয়সে? কার বয়স? 6 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স। নবীজির ঘরে আসছেন কত বছরে? 9 বছরে। নবীজি 18 বছর আম্মা জানের যখন, টোটাল বয়স কত? 18। তখন নবী বিদায় নিলেন। বলুন তো, নবীজির ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর। টোটাল বয়স কত? 18। আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আর আম্মাজানের 18 বছর বয়স, 9 বছর ঘর করলেন, নবী বিদায়। আম্মাজান কি পাইলেন 9 বছরে? আম্মাজান বলেন 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারব দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনের মধ্যে উম্মতের বান্দাদের বয়ান করেছেন 3 পদ্ধতিতে। ও যুবক, আল্লাহ পাক সবার দিয়া সব খেদমত দিবেন না, এক এক লাইনে এক একজনকে আল্লাহ কাজে লাগায় দিবেন। এর মধ্যে বিধর্মীরে আল্লাহ মুসলমানের চাকর বানায় দিছেন, ওরা চাকরি কইরা মাসে বেতন নিবে। মুসলমানের চাকর হলো ইহুদি বেঈমান সবাই। আর মুসলমান আল্লাহর চাকরি করবে, বেঈমানের গোলামি আর চাকরি করার সময় মুসলমানের হাতে নাই। যারা বেঈমানের গোলামি করে, এরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই। আমগো মাইক বানানোর সময় নাই, ফ্যান বানানোর সময় নাই। বানাইবে ইহুদিরা, মাইক বানাও, স্পিকার বানায় সামনে দাও, বয়ান করব। ফ্যান বানায় দাও, বাতাস লাগবে, টাকা নিয়ে যাও, আমাদের আরামের জন্য। সব কর্মচারী আর বেঈমানেরা আমাদের কর্মচারী। কিন্তু মুসলমান এটা মাথায় নাই। মুসলমান বেঈমানের গোলামির জন্য পাগল হয়ে গেছে। এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর, নবী আমাদের, ভয় কিসের? পুরা দুনিয়াটা কন্ট্রোল করবে মুসলমান। ও যুবক, আমি তোমাকে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতে গিয়া তোমাকে আমি হুজুর বানাবার জন্য আসি নাই। তুমি একজন পাগড়ি ভরিয়া হুজুর হয়ে স্কুল ছেড়ে দাও, এ দাওয়াতের জন্য আসি নাই।
বরং ভালো করে বুঝার চেষ্টা করো যুবক বাবা, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, এত সুন্দর আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, আমাকে কে বানাইলেন, এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? তোমার বাবায়। কে দান করছেন? কণ্ঠ আল্লাহর দেওয়া গজব না নেয়ামত? নেয়ামত। শুকর আদায় করা উচিত না? মুসলমানের মধ্যেই কণ্ঠ বাজে, বেঈমানের মধ্যে কণ্ঠ নাই। এটা মুসলমানের গৌরব না? তাহলে যে ঠোঁট বাঁকা কইরা কয় কণ্ঠ ছাড়া। আজকের এই মাহফিল সার্বিক সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ। দোয়া করি এতগুলো মানুষ এখানে আমিন বললে অবশ্যই কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করেন, মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন, মাহফিলের বরকতে পুরা অত্র অঞ্চলের কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। সমস্ত ব্যবসায়ী, চাকুরিজীবী যারা আছেন প্রত্যেকের কামাই রুজিতে হালালভাবে বরকত দান করেন। নাকি হারাম ভাবে? হালাল ভাবে। হালাল বরকত বেশি এবং স্থায়ী। হারামে বরকত নেই, অস্থায়ী, অশান্তি শুরু হবে, শেষ হবে না। আল্লাহ পাকে মাহফিলের বরকতে আমার পুরা দেশ এবং জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজতের ব্যবস্থা করে দিন। কিছু কিছু কথা বলবো, ছোট্ট ছোট্ট টুকরা টুকরা কথাগুলো পারলে লিখে রাখবেন। জুলুমের বিচার হবে মরার আগে। জুলুমের বিচার মরার পরে না আগে? রসুলের হাদিস। শুধু আওয়ামী লীগেরটা হবে? বিএমপি যদি করে হবে না? আমি করলে হবে না? আমরা কি জুলুমের বাইরে আছি? আপনি যে স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেন, মৃত্যুর আগে বিচার হবে, লিখে রাখেন। আপনি মা বাপ হয়ে সন্তানের উপরে জুলুম করতেছেন, মৃত্যুর আগেই বিচার হবে। এই ছাত্র, শিক্ষকের সাথে বেয়াদবি, লিখে রাখ, মরার আগে বিচার হবে, লিখে রাখ। বিচারটা যে কত কঠিন হবে ভাষা নাই বুঝাবার। ভাই হইয়া বোনের সাথে জুলুম করেন, বিচার মরার পরে না আগে? শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, ছাত্র কর্তৃক শিক্ষকের সাথে বেয়াদবি, জুলুম, বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে, এজন্য বলছি, জুলুম থেকে গোটা দেশ, গোটা জাতিকে হেফাজত করেন। মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল। কষ্ট করে আসছেন, প্রচন্ড গরম। এই গরমে টাকা দিয়েও মানুষ এনে বসাইয়া রাখা এতক্ষণ অসম্ভব। কোনো নেতা পারবে না, কোনো নেত্রী, কোনো টাকাওয়ালা পারবে। তবে তাদের টাকার লোভে গাঞ্জাখোর আসবে, জান্নাতি মানুষ একজন আসবে না। আর এরা কি টাকার লোভে আসছেন? খানার লোভে আসছেন? ভাড়া টাকা দেওয়া হয়েছে, বরং রেখে দেওয়া হয়েছে টাকা কোরআনের খেদমতের জন্য। আরো আমরা চাইব আরো দিবেন। দান করলে ফকির হয় না ধনী হয়? যারা ধনী হতে চান না, তাড়াতাড়ি ফকির হয়ে মরবেন, তারা কোনোদিন দান করবেন না। অনুরোধ, দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি গাড়ির চাকার তলে পড়ে মরতে চান, হায়াত চান না, তাদের কাছে অনুরোধ, দান করবেন না। দান করলে রুজি রোজগারে বরকত হয়, হায়াত বাড়ে। দান করলে মুসিবত দূর হয়। যারা সব সময় গজবে থাকতে চান, তারা দান করবেন না। 4 নাম্বার, দান করলে কবরের আযাব মাফ হয়।
যারা মা বাবার অবৈধ সন্তান, যে কবরের আযাব মাপ দরকার নাই, তারাও দান করবেন না। আর যারা করবেন তারা বারবার করবেন না, একবার। আল্লাহ আপনাকে কি একবার দিছেন না বারবার? বলেন, চাহিদার কম না বেশি? বলেন, সত্য কথাটা বলেন। আল্লাহ যদি বারবার দেয়, আপনি দিবেন না কেন? আপনি যদি হিসাব করেন, আল্লাহ হিসাব শুরু করে দিবে, বেশি দেওয়া যাবে না। তাহলে বারবার দিবেন না একবার? এখানে না সব জায়গায়? সিনেমা হলেও? আল্লাহর পথে, কোরআনের খেদমতের পথ আল্লাহর পথ, সুন্নতের মার্কাজ আল্লাহর পথ, মানুষের কল্যাণে দান করা আল্লাহর পথ। দান করাও সুন্নত, দান চাওয়াও সুন্নত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে রুমাল বিছায় বলছেন দাও, চাদর বিছায় বলছেন প্রতিযোগিতার সাথে দাও। আর যখন দাওয়াত দিতে গেছেন মুশরিক কাফেরের কাছে, তখন বলছেন লা আসআলুকুম আজরা, তোমাদেরকে ফ্রি দাওয়াত দিলাম, কিচ্ছু চাই না। ভালো করে কথা খেয়াল করবেন। বয়ান ভালো হওয়া খারাপ হওয়া আপনাদের অন্তরের মোহব্বতের উপরে নির্ভর করে, বক্তার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। তো আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, কেউ জোর করে আসছে? অনেকে আসতে চেয়েছিল, পারে নাই বিভিন্ন ওজরের কারণে। যদি ওজরটা সঠিক হয় তাহলে না আসলেও সওয়াব পেয়ে যাবেন। আর একদল আসছে কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানের আড্ডায় বসে হাসি তামাশা করে, কবিরা গুনাহ করে। কপাল খারাপ না ভালো? আপনারা আমিন বললে কবুল হবে, আমি দোয়া করি আল্লাহ বাহিরে যারা আছে মাইকের আওয়াজ শুনতেছে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আর একদল প্যান্ডেলে আসছে কিন্তু এদের কপালও বেশি সুবিধা না, মাঝখানে মোবাইল দিয়া পর্দা লাগাই দিছে, কলবের পর্দা বন্ধ হয়ে গেছে। এই যুবক, কথাগুলো লিখে রাখ। জীবনে চাপাবাজি আর বুদ্ধিজীবীর বাহাদুরি তো কম করো নাই। আমাদের টুপিওয়ালাদের তো ছাগল পাগল মনে করো, বোকা বলো। আজকে বোকা হয়ে কিছু কথা বলি, শোন। মানতে হবে বলি না, শোন। আসছো যেহেতু, জোর করে আনা হয় নাই। এতে কপাল লাগে এখানে আসতে, এখানে বসতে কপাল লাগে। এখানে বসার পরে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে বিদায় নিতে কপাল লাগে, কপাল। টাকার মাস্তানিতে চলে না। আবু জাহিল্লা রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ছে, এর নাম কপাল। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে আসছে, কালেমা পড়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলছে বেঈমানের বাচ্চারা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, মুহাম্মদ দরকার নাই, আমার তরবারি যথেষ্ট। এর নাম কপাল। বাড়ির থেকে আসছে, ওয়াজে যাই, প্যান্ডেলে ঢুকতে পারে না, এর নাম কপাল। প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু বয়ান শুনিয়া দিলটা নরম করে মা বাবার জন্য দোয়া করে কাঁদবে, কপাল নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, এর কপাল লাগে এগুলো হতে। তুমি মোবাইলটা হাতে নিছো কেন? আমাকে দেখাও তুমি মোবাইলওয়ালা। তুমি 100 হাত দূরের থেকে যদি আমার ছবি নাও, স্পষ্ট ছবি আসবে? ভাই সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো। যুবকরা বলো, 100-200 হাত দূরের থেকে ছবি আসবে ভালো? রেকর্ড ভালো হবে? তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তুমি ওখানে মাস্তানি করো কেন? তুমি ফজরের পরে ডাউনলোড করে বয়ানটা নিয়ে নাও যদি প্রয়োজন হয়। এখন কলবটা খালি কইরা বয়ান শুনো। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তোর সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য করছো, জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি বলেন তোর জীবনের সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য করছো, এখানে আর কারো ভাগ নাই, দাইমি ভাবে। বিবেককে প্রশ্ন করো, আছে এরকম কোন আমল?
কি নামাজি বান্দা, নামাজ দেখাবেন? সব ভেজাল নামাজের ভেতরে। রুকু আছে সেজদা নাই, সেজদা আছে রুকু নাই, রুকু সেজদা আছে তেলাওয়াত শুদ্ধ নাই, সব শুদ্ধ আছে, অন্তর নামাজে নাই, অন্তর বাড়ি দোকানে। ভেজাল আছে না নাই? আল্লাহ যদি কয় সব গুনাহ মাপ, জীবনে যত আকাম করছো সব মাপ, একটা ছোট্ট আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য দায়ী ভাবে করেছো। একজন আল্লাহর বান্দি দাঁড়ায় কয় আমি একটা আমল আল্লাহর কাছে দেখাবো, আমি অল টাইম দস্তরখান ব্যবহার করতাম রসুলের সুন্নত হিসাবে। আর একজন আল্লাহর বান্দি দাঁড়ায় কয় আমার কিছু না থাকলে আমি মেসওয়াকের একটা আমল দেখাবো, আল্লাহ মেসওয়াকের আমলটা রসুলের মহব্বতে দ্বীনের জন্য করেছি। আছে মেসওয়াক? নেই। দস্তারখান তো নাই, ওই এখন তো দস্তারখান লাগেও না, যেই ফেলেট বাইর হইছে সমান। হায় 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 হায়। তো আমি বয়ান শুরু করব, এর আগে মাদ্রাসা নিয়ে 2 মিনিট কথা বলবো। আপনাদের ধৈর্য, দোয়া, মোহাব্বতে বয়ান হবে। জানি না কতটুকু ধৈর্য হয় আর আল্লাহ আমাকে কি বলাবেন। তবে উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাব। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, কারো ক্ষতি করবেন না। জীবনে বহু মোনাজাত ধরছেন, এমন একটা মোনাজাত আসেনি আপনার জীবনে যে কান্না করছেন আল্লাহর জন্য? এই মোনাজাত দিয়ে লাভ কি? আল্লাহ কোরআনে বলে বেশি কাঁদো কম হাসো, উম্মত কানতেই চায় না। বরং এক বক্তা কান্নার বিরুদ্ধে বয়ান করে, কয় এত কাদা লাগেনি, নবী বেশি কাঁদেন নাই। নবীজি বলেন বেশি কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। একজনের চোখে কি আসে না? পানি আসে না, কিন্তু চেষ্টা করে, বাহানা করে, তাতেও কি? কিছু নিমক হারাম, কপাল পোড়া কান্নাওয়ালাদেরকে দেখা কয় দেখ হুদা কাঁদে, চোখে পানি নেই। নবীজি কয় পানি না আসলেও বাহানা করো, সওয়াব। আর এই নিমক হারাম বিরোধিতা করে। আছে না নাই? নবী বলে চোখে পানি না আসলে বাহানা করো, চেষ্টা করো, এতেও সওয়াব। আর এক নিমক হারাম নিজেও কাঁদে না, আর একজনে চেষ্টা করে, তার দিকে তাকায় বলে চোখে পানি নেই, হুদাই কাঁদে। এক ফোঁটা চোখের পানির মূল্য কত? এখানে তো আমি হিন্দুদের নিয়ে বসি নাই, খ্রিস্টানকে বসি নাই, তাদেরকে ভিন্নভাবে বুঝাতে হবে। তুমি তো মুসলমান, তোমাকে বুঝাইতে এত প্রচেষ্টা আর এত কষ্ট লাগবে কেন? তুমি তো আল্লাহ চিনো, নবী চিনো, কোরআন বুঝো, হাদিস বুঝো, তুমি তো কাবা মানো, তুমি তো কিয়ামত মানো, তোমাকে বুঝাইতে কষ্ট হবে কেন? কাদিয়ানীদেরকে বুঝাইতে কষ্ট হবে, খ্রিস্টানদেরকে বুঝাইতে কষ্ট হবে, ইহুদিকে বুঝাইতে কষ্ট হবে, সনাতন ধর্মের বন্ধুদেরকে বুঝাইতে কষ্ট হবে, বৌদ্ধ ধর্মের মানুষকে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি তো আমার থেকে পাক্কা মুসলমান, যদিও দাড়ি নাই। তুমি তো আমার থেকে তাজা মুসলমান, যদিও নামাজ পড়ো না। চায়ের দোকানে বসে চাপাবাজি করো, নামাজ না পড়লে কি হবে? দিল তাজা। চাপাবাজ আছে না নাই? তাহলে তো তুমি আমার থেকেও দামি মুসলমান, তোমাকে বুঝাইতে তো কষ্ট হবে কেন? তুমি কান্নার বিরোধিতা তো হিন্দু করতে পারে, বৌদ্ধ করতে পারে, তুমি মুসলমান হয়ে রসুলের উম্মত হয়ে বিরোধিতা করো কেন? তুমি রসুলের কান্নার ইতিহাস জানো? আবু বকরের কান্নার ইতিহাস জানো? ওমরের কান্নার ইতিহাস জানো? কান্না করছে এত পরিমাণ বেশি, আল্লাহ কোরআন শরীফের ডাক দিয়া, নাম বাদ দিয়া, কান্নাওয়ালা শব্দ দিয়া ডাক দিয়া কয়, ও কান্নাওয়ালা বান্দা, ইয়া নূহ। নূহ নবীর নাম আব্দুল গফফার। গফফার বলে ডাকেন নাই, ডাকছেন কান্নাওয়ালা শব্দ দিয়া। নূহ নবী এত কাঁদছেন, আল্লাহ খুশি হয়ে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। কান্না করলে, সন্তানের কান্নায় মা বাবার দিল শক্ত হয় না নরম হয়? ভাই সত্য কথা বলেন, মানেন আর না মানেন? ছাত্র কান্না করলে ওস্তাদের দিল নরম হয় না শক্ত হয়?
আসামি কান্না করলে বিচারকের অন্তর শক্ত না নরম? বিচার হালকা হয় না ভারী? তুমি অন্যায় করে আল্লাহর কাছে কানলে আল্লাহর কুদরতি অন্তর কেন নরম হবে না? যারা মোনাজাত ধরেন লিখে রাখেন, এখানে হাজারো ওলামায়ে কেরাম শিক্ষিত মানুষ, ভালো করে লিখে রাখেন, যাদের মোনাজাতে কান্না আসে না তাদের কলব পাথরের মতো শক্ত শক্ত শক্ত, আল্লাহর রহমত নাই। কোনো মাস্তানি করিয়েন না, ভাব দেখাইয়েন না। আপনি যদি কান্না না আসে, জাহান্নামের কথা শুনে, গুনার কথা মনে না করে, আপনার কলব পাথর হয়ে গেছে, পাথরের চেয়েও খারাপ। কারণ আল্লাহর ভয় পাথর কাঁদে, কোরআনের আয়াত। যাদের কান্না আসে না, মনে করবেন আপনার উপর আল্লাহর রহমত এখনো পরিপূর্ণ আসে নাই, কলব শক্ত হয়ে গেছে গুনার কারণে। এই কলব নরম করার এক ঔষধ আছে, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ। গাঞ্জা খাইয়া বলি না, খুব খেয়াল করো যুবক বাবা, আমি তোমার বন্ধু হয়ে আসছি। পৃথিবীতে আলেম ছাড়া তোমাদের নিঃস্বার্থ কোনো বন্ধু নাই, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমাদের বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ না। আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দলের থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আলেমরে যেই পরিমাণ গালি দাও, আলেম বরদোয়া করে? কি পরিমাণ গালি দাও জানি না, কি পরিমাণ ফেসবুকে বিরুদ্ধে লেখো আলেম ওলামাদের জানি না। না, আলেমরা গালি দেয় না, কারণ রসুলের আদর্শ লালন করে। এই জন্য আলেমের কপাল পুড়ে না, যারা দেয় ওদের কপাল পুড়ে। রাস্তার মোড়ে মোড়ে বড় অক্ষরে টানায় দাও, লিখে দাও, আলেমদের সাথে বেয়াদবি করলে পতন হবে দ্রুত, মরার আগে লিখে দাও। কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। দ্বীনের দাওয়াত, প্রচার প্রসারণা চালাবেন উলামায়ে কেরাম। আল্লাহ দায়িত্ব দিয়েছেন আলেমদেরকে, কোনো প্রফেসরকে দেন নাই। কাদেরকে দিছেন? আলেম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করবেন উলামায়ে কেরাম সাধারণ মানুষের তুলনায় বেশি। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু আলেম বাম হাতে করবে না, তার আল্লাহর ভয় আছে। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে দাড়ি কেটে ফেলবে, আলেম কাটবে না। সাধারণ মানুষ আল্লাহর ভয় না থাকার কারণে শয়তানের ধোকায় পড়ে মিথ্যা কথা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, একজন আলেম খাবে না। বরং তৈরি হয় কোথায়? কথা বলেন না কেন? মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? আপনি বললেও থাকবে, না বললেও থাকবে, আল্লাহ যতদিন রাখবেন। আর মাদ্রাসা থাকবে না, আলেম হবে না, আল্লাহ বলার কেউ থাকবে না, তো কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাখলে কেউ এটা বন্ধ করতে। ভারতের মধ্যে হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ করিয়াও, আলেমকে জবাই করিয়াও কোরআনের আলো বন্ধ করতে পারছে? পারে নাই। আর আপনাদের নগদ প্রমাণ কি? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। চাকরিজীবীর চাকরি নাই করোনা, ব্যবসায়ীর ব্যবসা নাই করোনা। তিনটা মাস্ক লাগায় এরপরে ভাব ধরে বসে আছে, হাত ধোয় বারবার মেডিসিন দিয়া। আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা করোনার মরা লাশ কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। মাত্র 1 মিনিট বয়ান চলতে থাকবে, কোনো আওয়াজ হবে না। দায়িত্বশীলরা যাবে, নগদ কিছু দান করবেন মাদ্রাসায়। তারা দান করবেন না যাদের হায়াত বাড়ানোর দরকার নাই, মুসিবত দূর করার দরকার নাই, তারা দান করবেন না। যাদের হায়াত বেশি হওয়া দরকার, মুসিবত থেকে হেফাজতে থাকা দরকার, আপনারা পকেটে হাত দিয়ে যা পারেন 1000, 500, 100
চুপচাপ দিয়ে দিবেন, ছাত্রদের নামায় দেন, টাকা কালেকশন করে আবার নির্ধারিত জায়গায় পৌঁছায় দিবে, কোনো কথা যেন না হয়, বয়ান চলতে থাকবে। আল্লাহ, এই মাইক ধরেন কেন? আমি না বলছি বয়ান চলবে, দেখি আপনি বয়ান করবেন আলাদা, আপনাদের লোক নামায় দেন, চুপচাপ কালেকশন করে নিয়ে আসবে। যার কপালের টাকা আল্লাহ খেদমতে লাগাবেন তারটাই লাগবে, সবার টাকা দিয়া কোরআনের খেদমত হয় না। কোনো আওয়াজ যেন না হয়। তো আমি আপনাদের থেকে জানতে চাইছি, এতক্ষণ কথা বলার পরে, এই বরকতি মজলিসে বসার পরে আপনাদের মন খুশি না বেজার? মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। এবার আমার নির্ধারিত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করি, তরজমাটা আগে বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আল্লাহকে দেখতে চায়, আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, এমন যারা, তাদেরকে আল্লাহ বলেন তোমাদের জন্য করণীয় আমলে সালেহ, দ্বিতীয় তোমাদের জন্য বর্জনীয় শিরক। শিরিক করা যাবে না। রবের গোলামি করবা রবের মোলাকাতের জন্য, কিন্তু শিরিকের গন্ধ যেন না থাকে। হাদিস পড়েছি, হাদিসের তরজমা পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। ও উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প আমল, তবে পরিশুদ্ধ আমল, ইখলাসওয়ালা আমল, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। যে আমলটা হবে কার জন্য? জবান খুলেন, কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন ইখলাসওয়ালা আমল। বিশ্ববরেণ্য ইমাম, জগৎ বিখ্যাত একজন বড় ওলিয়ে কামেল দার্শনিক, একদিকে ওলি আল্লাহ, একদিকে আহলুল্লাহ, একদিকে বড় বুজুর্গ, একদিকে বড় আলেম, অন্যদিকে দুনিয়ার লাইনে বড় দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম ধ্বংস হবে না। বলে না, সব আলেম ধ্বংস হয়ে যাবে, যারা আমল করছে তারা ধ্বংস হবে না। আমলওয়ালা আলেমও ধ্বংস হয়ে যাবে, মানে জাহান্নামে যাবে, কিন্তু যাদের আমলে ইখলাস আছে তারা জাহান্নামে যাবে না। কথা শুনতেছেন তো? নবী বলেন অল্প আমল নাজাত পেয়ে যাবা, বেশি আমল না অল্প। কথা বলেন না কেন? কিন্তু আমলটা হতে হবে বাবার জন্য, পীর সাহেবের জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমল নাজাত পেয়ে যাবে। জীবনে আমল আরবি শব্দ, কোরআনের শব্দ, বাংলা অর্থ হলো কাজ। আমলের বাংলা কি? কাজ। এই কাজ প্রথমত দুই প্রকার, ভালো কাজ আর খারাপ কাজ। ভালো কাজ আর ভালো কাজের নাম নেক আমল, খারাপ কাজের নাম বদ আমল। কাজের আরো আরবি আছে কোরআন শরীফে, ফেইলুন মানিও কাজ।
আমল মানিও কাজ, ফেল মানিও কাজ। ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে অধিকাংশ সময় সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে, সওয়াবের সাথে সম্পৃক্ত। এই আমল বদ আমল আর নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল আইন, আলাল কিফায়া, সব নেক আমল। মাকরু, তাহরিমি, তানজি, হারাম, নাজায়েজ, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার। বদ আমল কয় প্রকার বলেন? একটার নাম ফাহশা আর একটার নাম মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা আর মুনকার থেকে ফিরায় রাখবে। নামাজ আল্লাহর চ্যালেঞ্জ। খারাপের জগতে যত খারাপ আছে সব খারাপ থেকে বিরত রাখবে নামাজ। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট সত্য? 100% সত্য। আরে ভাই পিছনে যান না, ডিস্টার্ব কেন করেন? পিছনে দেওয়া যায় না? সরান না, আবার তাকাই রয়েছেন কেন? সরান এগুলো। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। দলিল আছে কিন্তু দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে এটা খারাপ। মুনকার এটাও বদ আমল, তবে ব্যবধান হলো মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট নয়, দলিলের প্রয়োজন হয়, দলিল ছাড়া সমাধান হয় না। 1 মিনিটে দুই একটা উদাহরণ দিচ্ছি। মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? সবাই একমত? এটা বুঝার জন্য দলিল লাগবে? দলিল আছে নাই? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। পয়গম্বর বলেন সাবধান, মিথ্যা বলবা না। মিথ্যা বলার দ্বারা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, খারাপের পরিণাম ফলের নাম হলো জাহান্নাম। তাহলে মিথ্যা বলা এটা বদ আমল না নেক আমল? দলিল আছে কিন্তু দলিল লাগে না, সবাই এটাকে অপছন্দ করে। মা মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না। সন্তান মিথ্যা বলবে, মা বাবা মেনে নেয় না। ভাই মিথ্যা বলবে, ভাই মানে না। শিক্ষক মিথ্যা বলে, ছাত্র মানে না। ছাত্র বলে, মিথ্যা বলে, শিক্ষক মানে না। এমন কি কোন মুমিন যদি মিথ্যা বলে, দুনিয়ার কোন বিধর্মীরাও মিথ্যা পছন্দ করে না। নেক আমল না বদ আমল? কিন্তু বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিল লাগে না। এর একটা দিলাম। বলেন গালাগালি করা নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? সবাই বলে গালি পছন্দ করে না, পশুও গালি পছন্দ করে না। মানুষ তো দূরের কথা, দলিল তো আছে, গালি দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় কর, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস?
এক নম্বরে জবানকে হেফাজত করো। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। নবীকে আল্লাহ নবীকে বলেন, নবী আপনি মুমিনদের সাথে ভালো আচরণ করবেন। কুল্লি ইবাদিয়া ইয়াকুলুল কুফার, কাফেরের সাথে আপনি আচরণটা ভালো করবেন। সূরা বনী ইসরাঈলের আয়াত। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাযী হিয়া আহসান, কাফেরের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। নবীকে আল্লাহ বলেন কাফেরের সাথে ভালো আচরণ করবেন, খারাপ করবেন না। কেন? ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, যদি আপনি কাফেরের সাথে খারাপ আচরণ করেন, শয়তান মাঝে এসে এমন প্যাঁচ লাগায় দিবে, কাফেরের বিজয় হবে, লাভ হবে, মুমিনের ক্ষতি হবে। এই জন্য আমার নবী, রহমতের নবী, 63 বছর হায়াতে কখনো কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনোদিন গালির একটা জবাবও দেন নাই। আর আমগো গালি না দিলেই তো ব্যবসা জমে না, গালি না দিলে দিল ঠান্ডা হয় না, গালি না দিলে মোবাইলের ফেসবুক চলে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। পয়গম্বর বলেন মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপদ। কি আওয়ামী লীগ গেছি গার পরও বাড়িতে আগুন জ্বালায় কে? আওয়ামী লীগের জুলুম নাই, পালায়ন করে কে কোথায় গেল? এরপরও দোকানে আগুন লাগলো কেন? বাড়ি ঘরে আগুন জ্বলে কেন? ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন? বাচ্চা গুম হয় কেন? সন্তান মা বাচ্চা পায় না, কাঁদে কেন? জুলুমের বিচার হবে মরার আগে না পরে। قالن হাদিসটাও শোনায় যাই। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। এক নম্বর অপরাধ কি? জুলুম। আবার 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের, এই উডোকা বাথরুমে যাবি? তুই গেলে আমিও যাব। শুরুতেই বলেছি বয়ান ভালো হওয়া খারাপ হওয়া বক্তার বাহাদুরি নেই। যত বড় বড় বক্তা হোক, ও কোনো কাজে আসবে না। শ্রোতাদের দিলের মোহাব্বত আর আকর্ষণে বক্তার বয়ান হয়। বসবেন না ইনশাআল্লাহ? করবেন কি বাইরে যায়? ঘুমাইবেন? বাঙালি ঘুমায়। বাঙালির দিনের রাত বানাইছে, রাতের দিন বানাইছে। আমরা মোনাজাত ধরি বইয়া, আর আমার যুবকেরা মোনাজাত ধরে মোবাইলের সামনে রাতের বেলা বিছানায় শুইয়া। ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। তোর সমস্যা হলে যা, শেষে আর একটা আকাম বাজাবে আনবে, যা। আর যাইতে যা। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? এরে যুবক, মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না? রহমতের নবী এমন এক নবী যার কোনো তুলনা নাই, উদাহরণ নাই। যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল। ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালেমা পরে কপাল খারাপ, তুই মুসলমান হইয়া নবীরে চিনো না। যদি চিনতি সেলুনে যাইয়া দাড়িটারে খুর লাগাইতি না। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নারায় তাকবীর হেদিন দিয়ে এক দলের সরাইছো, আবার কারে সরাইতেছ? আমারে। হায় হায় যুবক, রহমতের নবী বলেন বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছে আর যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে। এই বুড়ারা, সেই সময় বুড়া আবু জাহিল নবীর দুশ্মন, আবু লাহাব বুড়া নবীর দুশ্মন, ওতবা বুড়া নবীর দুশ্মন, সাহেবা বুড়া নবীর দুশ্মন, আর যুবক নবীর কলিজা। 8 বছর থেকে 11 বছরের বয়সের আল্লাহর গোলাম নবীর চাচাতো ভাই হযরত আলী নবীর হাতে হাত লাগাইয়া সাহসিকতার রাস্তা ওপেন করে দিলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন হযরত আলী। এখন তিনি আর চাচতো ভাই না, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে তিনি হবেন পয়গম্বরের জামাতা। কে সে আলী? রহমতের নবী দোয়া করলেন আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ আলীর এমন ইলম দান করেছেন, হযরত আলী ইলমের এত মূল্য দিয়া কয় মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। এই ছাত্র বাবারা ভালো করে শুনে নাও আলীর কথাটা। হযরত আলী বলেন আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিল সে আমার মাথার মুকুট। চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে বিক্রিও করতে পারেন। এলেমের এত দাম, এলেমওয়ালার এত দাম। তোমাকে আমাকে
শিক্ষা দিয়ে এই চেয়ারে বসার মতো যোগ্যতা যে তৈরি করেছেন আমার আব্বা পারেন নাই, মা পারেন নাই। একজন শিক্ষক আমার পেছনে সময় দিয়া আমাকে ইলম দিয়া এই চেয়ারে বসার যোগ্য বানায় দিয়েছেন। আমি দস্তকাত দিতে জানতাম না, আমার শিক্ষক আমাকে দস্তকাত শিখাইছেন। আমি নাম লিখতে পারতাম না, আমার মা বাবায় নাম লেখা শিখায় নাই। আমার আব্বা আম্মার নাম সহ গ্রামের নাম ঠিকানা আমার শিক্ষক শিখাইছেন। ওই শিক্ষকের এত মূল্য। যারা বেয়াদবি করবি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মাদ্রাসা বুঝি না, স্কুল কলেজ বুঝি না, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় মরার আগে পতন হবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামিল আদাবি। পাওয়ার দেখানোর জায়গা পাও না, পাওয়ার দেখাও মা বাবার সাথে, পাওয়ার দেখাও এলাকার সাদা দাড়িওয়ালা মুরব্বীর সাথে, পাওয়ার দেখাও শিক্ষকের সাথে। বহু ছাত্র উলঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে, ভালো ইংলিশে কথা কয়, পাগল আবার ইংলিশ শিখলো কই? না, আলাদা কোথাও শিখে নাই। ছাত্র ছিল ভালো, কিন্তু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। আছে না নাই? আরবিতে কথা কয়, পাগল হইয়া আরবি শিখলো কই? কয় মাদ্রাসার আরবি লাইনের ভালো ছাত্র ছিল, বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। পয়গম্বর বলেন যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সম্মান কে দেয়? আল্লাহ। বুঝা শুনে কইও যুবক বাবারা, সম্মান দেয়ার মালিক কে? আল্লাহ দিলে তোমার হিংসা লাগে কেন? তুমি বিরোধিতা করো কেন? তোমার হালাত নিয়ে চিন্তা করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। ও যুবক আল্লাহর গোলাম, রহমতের নবী কত খুশি হইয়া বলেছেন, বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ওমরের মতো বান্দা 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পরে পতাকা উড়াইয়া দিলেন। রহমতের নবী কলিজা দিয়া দোয়া করেছেন, সেই ওমর 27 বছরে নবীর হাতে কালেমা পড়ে। এমন এক সময়, যেই সময় মক্কার কাছে নবীর হাতে পুরুষের মুসলমানের সংখ্যা 39, মহিলা মুসলমান হলো 11 জন। 40-এর কোঠা পূরণ করতে গিয়া ওমর কালেমা পড়িয়া এবার কয় নবী ওপেনে দাওয়াত দিতে হবে, গোপনে না। আল্লাহর নবী সাহস পাইয়া দিল খুশি হইয়া ওমরের জন্য এমন দোয়া করেছেন। এখন ওমরের এমন পাওয়ার বাড়ছে, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। বুঝেননি কিছু? 27 বছরের ওমরের শয়তান ভয় পায়। আমগো বাঙালি এক বাটপার নষ্ট কয়, হুজুর শয়তান আমারেও ভয় পায়। তো ওমরের ভয় পায়, তোরে পায় কেন? কয় ওর সে আমি বড় শয়তান। শয়তান জানে না এমন কিছু আকামের খবর আমি জানি। শয়তান এমন আকাম করতে ভয় পায় যেগুলো আমি ভয় পাই না। ওমরের শয়তান ভয় করে। রহমতের নবীর মুহাব্বতের নজর লাগছে কলবের ভেতরে। যুবক, রহমতের নবীর উপকার করেছে, বলো যুবক তোমার দ্বারা আমার নবীর উপকার হলো না ক্ষতি হলো? হিসাবটা মিলাও। তুমি নিজে দাঁড়িয়ে রাখতে পারো না, তোমার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তুমি আর একজনকে উৎসাহ দাও, ভাই নবীর আদর্শে দাঁড়িয়ে রাখা দরকার, পারি না, দোয়া করবেন। তুমি রাখছো আলহামদুলিল্লাহ, তোমার কপাল ভালো। আর তুমি যদি উল্টা অ্যাকশন দাও, এই তুই বিয়া করছো,
না, সর্বনাশ, তুই এত টাইমে দাঁড়িয়ে রাখলি, বুজুর্গ হয়ে গেছো, তোর কপালে বিয়া নাই। আছে না নাই? এমন অভিশপ্ত যুবক হইও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ হয়ে থাকো, কারো বদনাম বলিও না। খবরদার, এমন যুবক হইও না যে যুবক তোমার কপালে মা বাবার বরদোয়া, তোমার আচরণে মুরব্বীরা বরদোয়া করে, তোমার আচরণে আলেম বরদোয়া করে। এমন কপাল নিয়ে দুনিয়ায় বাঁচিয়া লাভ নাই। আল্লাহ কোরআনে বললেন, যারা আমার সাথে মোলাকাতের আশা করে তাদের জন্য কর্মসূচি দুইটা। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের কোনো কর্মসূচি নাই। বলেন তো একটু দিল থেকে, আল্লাহর সাথে মোলাকাতের আশা আসলে আসেনি? নাই, তাল মিলেন না, আসলে আসেনি। এই আছে কইয়া যদি 30 বছর 40 বছর 50 বছর কাটান, নামাজ না পড়েন তো লাভ কি?